আজকে সকালবেলা আকাশের দিকে তাকিয়ে দেখছি যেন লাগছে শরতের আকাশ। শরতের আকাশে এরকম লাগে চারিদিকে ঝকঝক করে রৌদ্র, আর হচ্ছে এরকম পেঁজা পেঁজা তুলোর মতো মেঘগুলো সাজানো থাকে। তো সেরকমই আজকের আকাশটা দেখতে লাগছে, সেটা একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার গাছে কি সুন্দর ফুলটা ফুটেছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। মানে ওয়েদারটা রোদ্দুর উঠলেও সেরকম গরম কিন্তু লাগছিল না। আর এই যে দেখো এই ফুলটা ফুটলে যেন গাছটা আলো হয়ে থাকে। আর এই যে দেখো হলুদ রঙের অ্যালমন্ডাটা, এটা না বর্ষাকালে কি বড় হয়, আর অন্যান্য সময় ছোট ছোট হয়। তো যাই হোক, আমি কি করলাম, স্নান টান আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি। সেরে নিয়ে এদিকে পুজো করব, ফুল তুলে নিলাম। আর এদিকে দেখো আমার কত থানকুনি পাতা আমি টবে চাষ করেছি, দেখেছো? একটা একটুখানি গড়া এরকম এনে বসিয়েছিলাম আর ভর্তি হয়ে গেছে। আর তারপরেই কি করলাম, আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি। আসলে কি হয় না, গ্রামে যেরকম এদিক ওদিক পাওয়া যায় থানকুনি পাতা, একটু আধটু লাগে খেতে, তখন আর কি বাজারে যেতে হবে। তো আমি বাড়িতেই একটু টবে চাষ করেছি, দেখলাম ভালোই হয়েছে। একটু দরকার লাগলে ওখান থেকে নিয়ে নিই। তো বর্ষার মানে জল পেয়ে না একদম টব ভর্তি হয়ে গেছে। তো তারপরে আমি কি করলাম না, আমি স্নানের আগেই আর কি জামা কাপড়গুলোকে কেচে নিই, না হলে তো ভিজে যাব। তো সেই জন্য কাচাও হয়ে গেছে যখন, সেই জন্য আমি এসে মেলে দিলাম ছাদে। আর এত হাওয়া দিচ্ছে, মানে যদি মানে ক্লিপ না আটকায় তাহলে কিন্তু খুব প্রবলেম হচ্ছিল। তো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি, আর প্রত্যেক দিনের মতন আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, পাশে থাকবে। এদিকে ছেলে চলে গেছে স্কুল। ছেলে আজকে রুটি টিফিনে নিয়ে গেছে। তো বাড়ির অন্যান্য সদস্যদের জন্য আমি বানাচ্ছি আলুর পরোটা। এখানে আলুর পরোটার পুরটা রেডি করছি। আর তারপরেই আমার কাছে একটা খবর আসে। এই আলুর পরোটা বানাতে বানাতেই আমার ছেলের স্কুল থেকে খবর আসলো, মানে ফোন আসলো আমার কাছে, যে এক্ষুনি আসুন, আপনার বাচ্চার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি করে বাচ্চাকে নিয়ে যান। তো আমি তড়িঘড়ি সব ফেলে রেখে দৌড়ে চলে এসেছিলাম স্কুলে। তো আমি ভাবছি কি হলো রে বাবা, দৌড়ে এখানে আমাকে ওয়েট করতে বললো। তো আমি এই জন্য স্কুলের ভিতরে এই জায়গাটা অফিস রুম, এখানে আমি ওয়েট করলাম আর ছেলেকে বাড়ি নিয়ে চলে এলাম। তো বাড়ি চলে এসে আমি তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, কেন কি আমাকে একটা এক্সট্রা কাজ করতে হয়েছে। তো কি করব, চিংড়ি মাছ এনেছিল, তো সব জোগাড় মোটামুটি ছিল। তো সেই জন্য আর কি একটু ভাবলাম তাহলে তাড়াতাড়ি যে কাজটা হবে সেই রান্নাবান্নাগুলোই চেষ্টা করি। তো সেই জন্য আর কি আজকে আমি করছি চিংড়ি মাছের মানে ভাপা। তো সেই জন্যে মানে চিংড়ি মাছগুলোকে আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর একটা এই যে টিফিন বক্সে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আর কি আমি একটা কড়ার মধ্যে গরম জল ফুটতে দিয়েছি, ওটা হয়েও গেছে ফোটা, তো ওখানে দিয়ে দিলাম। তো এটা করতে বেশিক্ষণ তো সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এদিকে আমি ভাজছি কি আলু ভাজা, আলু, উচ্ছে, আর হচ্ছে কুঁদরি। হ্যাঁ, মানে উচ্ছেও কম ছিল, কুঁদরিও কম ছিল। তো সেই জন্য আলু, উচ্ছে আর কুঁদরি মিশিয়ে আমি একটা ভাজা করে নিয়েছি। ওটাও হতে বেশি সময় লাগবে না। আর একটু ওল ছিল, ওলটাকে আর কি ওই পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, ব্যাস। এটাই ছিল আজকে দুপুরের রান্নাবান্না, মানে শর্টকাট যেটা হবে সেটাই আর কি আজকে চেষ্টা করেছি, যেহেতু আজকে স্কুলে গিয়েছিলাম দেরি হয়ে গেছে বলে। তো তারপর সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ছেলের শরীরটা খুবই খারাপ, এই যে ছেলেকে নিয়ে আমি যাচ্ছি আর ডাক্তারবাবুকে দেখি। এখানে আমার হাজব্যান্ডও ছিল সেদিনকে বাড়িতে, ও নিয়ে গিয়েছিল, আমার সঙ্গে গিয়েছিল। আর এই যে এখানে ওষুধ কিনছি, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এলাম, এসে আর কি যেসব মানে সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়েছি, তারপর রাতের
খাবার রেডি করলাম, করে সবাইকে দিয়ে নিজেও ডিনার সেরে নিয়েছি। আর তারপর ধীরে সুস্থে আমি কি করছি, কয়েকটা বাজার মুদিখানা আনা ছিল সেগুলোকে আর কি নিয়ে গোছগাছ করতে বসে গেছি। তো সারাদিন একটুও সময় পাই না আজকে, তো মানে সেটাই আর কি বলছিলাম যে বিপদ যে কখন আসে বলে কয়ে বিপদ আসে না, সেটাই আজকে আমার সাথে হলো। ছেলের আর কি হঠাৎ করে প্রেয়ার করছিল, প্রেয়ার করতে গিয়ে আর কি হঠাৎ ওর মানে চোখ মুখ আর কি ধোঁয়া হয়ে যাচ্ছিল, গিয়ে আর কি পড়ে যাচ্ছিল, আর ম্যাম ওকে ধরে ফেলেছিল। হঠাৎ করে আর কি এরকম হয়েছে আর কি, ও একটু জ্বর মতো ছিল ওর বাড়িতে, ওকে যেতে আমি বারণ করেছিলাম তবুও আর কি গিয়েছিল। আর কি বলবো বলো, বলছে যে না কম্পালসারি অ্যাটেন্ডেন্স ও মানে ছুটি করতে চায়নি, যার জন্য স্কুলে গিয়েছে আর গিয়ে এরকম বিপদ হয়ে গিয়েছিল। যাই হোক, পড়ে যায়নি, ম্যাম ধরে ফেলেছিল। আর তারপরে আর কি ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু বললো এটা হচ্ছে ওর চাপা অ্যাসিড কিছু হয়েছিল, যার জন্য আর কি এরকম হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। ওষুধ দিয়েছে, তো বিকেলবেলা তো ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, এখন একটু দুর্বল আছে, তো দেখা যাক ওষুধ খেয়ে কেমন থাকে। তো বন্ধুরা আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।